ওই বাংলাদেশের কোরআনের পাখি যখন কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার সুযোগ পেল, তাকে পাজা করে জড়িয়ে ধরে বুকে বুকে কোলাকুলি করলেন এবং তার কপালে বুকেও পর্যন্ত চুমা খেয়েছিলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমানে তাকে ওই বরিশালের পিরোজপুর নামক একটি জায়গা, কি নাম বললাম, জেলাটির নাম হলো বরিশাল। আমি অধমর সেখানে গিয়েছি, কম বেশি 50টির মতো জেলা আল্লাহ অধমকে ঘুরিয়েছে। আবার ওই বরিশাল থেকে নদী পার হয়ে ভোলা বলে একটি বড় দ্বীপ আছে, যেখানে 2 থেকে 3টি থানা আছে দ্বীপের ভিতরে, 2 থেকে 3টি থানা, প্রায় 80 কিলোমিটার রাস্তা 4 চাকা গাড়িতে চেপে সেই দ্বীপে গেছি। আমি বললাম, ভাই এখান থেকে কত দূর দ্বীপের শেষ? বলে যতটা এসেছেন তার থেকে আরো বেশি পথ এখন আছে। বড় দ্বীপ, চতুর্দিকে বিশাল এরিয়ার নদী, এ মাথা থেকে ও মাথা দেখতে পাওয়া যায় না, একেবারে তুত বর্ণের পানি। আর যখন স্পিড বোট চলছে, স্পিড বোটে করে পার হতে হয়, প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে স্পিড বোটে এ কিনারা থেকে ও কিনারায় যেতে। স্পিড বোট যখন পানির ঢেউ দিয়ে চলছে, ইলিশ মাছগুলো সব লাফিয়ে লাফিয়ে হচ্ছে। আমি বলি, আল্লাহ একটা কি স্পিড বোটে পড়বে না? কিন্তু সাইডে শুধু লাফিয়ে লাফিয়ে সাইডে সাইডে যাচ্ছে, ওই স্পিড বোটের দিকে নৌকার দিকে আসে না। সাইড কেটে কেটে পানির ঢেউয়ে সাইড কেটে কেটে সব লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার ভাইরা, ওই পিরোজপুর, বরিশাল জেলার পিরোজপুর তার গ্রামটির নাম, যিনি জেলখানায় দীর্ঘ 11 বছর কাল কারাদণ্ডিত ছিলেন। কতদিন? 11 বছর কাল কারাদণ্ডিত ছিলেন। তারা ওখানেই সম্ভবত বাংলাদেশের অধিকাংশ মানুষ, এমনকি পুলিশ প্রশাসন পর্যন্ত তথ্য দিচ্ছে ওনাকে ইনজেকশন পুশ করে মারা হয়েছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। পুলিশ প্রশাসন পর্যন্ত তথ্য দিচ্ছে। ইউটিভিতে ওয়াজ নসিহতে দেখবেন পুলিশেরও বক্তব্য ফাঁস করে দিয়ে দিয়েছে, উনি এমনি এমনি মারা যান নাই, ওনাকে ইনজেকশন পুশ করে মারা হয়েছে। কারণ ইনজেকশন পুশ করার আগে তিনি সুস্থ অবস্থায় কথা বলেছেন, হেসেছেন, গল্প গুজব করেছেন, আর ডাক্তারেরা রোগী হিসাবে নাম করে হসপিটালে নিয়ে গেল, 2-10 মিনিটের ভিতরে বলছে উনি ডেথ। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই লোকটা আল্লাহর কাবার ভিতরে ঢোকার সুযোগ পেয়েছেন, যে ঘরটির ছাদের উপরে দৈনন্দিন 120টা করে আল্লাহর রহমত বর্ষণ হয়। কটা? 120টা করে রহমত দৈনন্দিন বর্ষণ হয়। এই জন্য হাজিরা কাবা চাতওয়াল ছাড়তে চায় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই কাবা ঘরটা 4 কোণা বিশিষ্ট ঘর। কখনা? আমাদের মসজিদের মতো 4 কোণা, আরে যতটা লম্বায় ততটা, উঁচুতে ততটা, যেদিকে তাকাবেন মেকার একই। 33 ফুট লম্বা, 33 ফুট আড়, 33 ফুট উঁচু, 22 হাত লম্বা, 22 হাত আড়, 22 হাত উঁচু, যেদিকে তাকাবেন একই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ঘরটি 4 কোণা, আর চতুর্দিকে গোল করে ঘেরা আছে মসজিদে হারাম। এই মসজিদটা কিন্তু গোল করে ঘেরা। কতটা? গোল করে ঘেরা, ভিতরটার মাঝখানে ফাঁকা জায়গা। আমাদের মসজিদের মাঝখানে কি ফাঁকা জায়গা আছে নাকি? কোন ছাদ বিহীন আছে নাকি? ঢাকা হয় বৃষ্টির পানি যাতে না হয়, রৌদ্র যাতে না পড়ে, এজন্য মাথাটা ছাওয়া থাকে। কিন্তু হেরেম শরীফটা ছাদ দিয়ে, 2 তলা বিশিষ্ট ছাদ দিয়ে ঘেরা, মাঝখানটা ফাঁকা। এই ফাঁকা জায়গাটা আমার পায়ের ধাপের 3 দিন আমি মেপে মেপে ধাপ মেপে মেপে গুনেছি, 730 ধাপের রাস্তা। কতটা বলা? পায়ের ধাপ মেপে গুনেছি ফাঁকা চাতওয়াল কতটা। তো দেখলাম 3 দিনই একই হয়েছে, 730 ধাপের রাস্তা। এক জায়গা থেকে হাঁটা শুরু করবেন আর ঘুরিয়ে আসবেন একটা ফুটবল মাঠের চতুর্দিকে ঘুরিয়ে আসবেন, 730 ধাপ হয়ে গেলে বুঝবেন এই যে ফাঁকাটা ঘুরিয়ে আসলাম এটা হলো কাবা ঘরের চাতওয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চাতওয়ালের চতুর্দিকে মসজিদ হারাম দিয়ে ঘেরা, 6.5 লক্ষ মানুষ একসঙ্গে বাজামাত নামাজ পড়তে পারে। কত বলে?
ঘুমিয়ে পড়েছেন, তাহলে দোয়া করে দেব। 600 650 নয়, 6000 নয়, 6.5 লক্ষ মানুষ একসঙ্গে বাজামাত নামাজ আদায় করতে পারে। এটি হলো মসজিদে হারাম। আল্লাহর নবী হিজরত করে 53 বছর বয়সে হিজরত করে যখন ইয়াসরিবের দেশে গেলেন, এই দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব। নবী যাওয়ার কারণে আল্লাহ দেশের নাম পাল্টে দিয়ে নামকরণ করে দিলেন আল মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনা শব্দের বাংলা অর্থ হলো শান্তির শহর। কিসের শহর? কিয়ামত অবধি নবী বলছেন এই মদিনার মানুষদের অভাব হবে না। কিয়ামত পর্যন্ত মদিনার মানুষেরা দুঃখ দুর্দশার মাঝখানে পতিত হবে না। আল্লাহ আমার আগমনের কারণে ওই দেশে 10 বছর আমি বসবাস করার কারণে সমস্ত মদিনার মানুষেরা আমার ভাই, আমি মদিনাবাসীদেরও ভাই। মদিনার একটা কুকুরকেও যদি কেউ গালি দেয়, সেজন্য আমি মোহাম্মদ আমারে গালি দিল। মদিনারে এত ভালোবাসি আমি, মদিনার একটা কুকুরকে যদি কেউ গালি দেয়, সেজন্য আমি মোহাম্মদ আমারে গালি দিল। এজন্য মদিনার মানুষেরা হলো শান্ত মানুষ, এদের সম্পর্কে কেউ কোনো বাজে মন্তব্য করতে পারে না। নবী নিজ হাতে করে উটের পিঠে চেপে আবু আইয়ুব আনসারীর বাড়িতে যে প্রথম উঠলেন, সেখানে একটা মসজিদ বানানো হলো আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে। এই মসজিদটির নাম হলো মসজিদে কুবা। কি নাম বলে? মসজিদে কুবা। আমার ভাইরা, তারপরে রাসূল বসবাসের জন্য যে জায়গাটা নির্ধারণ করলেন, এই জায়গাটা বর্তমানে নবীজির কবর, নবীজির মাজার শরীফ। সবুজ গম্বুজ দিয়ে মাথাটা ঘেরোয়া করা, যেখানে চেকপোস্ট আছে প্রায় 5.5 থেকে 6 কিলোমিটার রাস্তা চেকপোস্ট। ওখানে হাজিদের পাসপোর্ট ভিসাগুলো চেক আপ করা হয়, করিয়ে এইবার মদিনার ভান্ডারিতে ঢুকতে দেয়া হয়। ওইখানে দাঁড়িয়ে নজর করলে নবীজির রওজা মুবারকের গম্বুজটা দেখতে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নিজ হাতে করে মসজিদ বানালেন, মসজিদে নববী তার নাম। নবীর নামে মসজিদে নববী, নবীর নামে মসজিদে নববী। এই মসজিদে নববী নবীজি নিজ হাতে বানালেন, সাহাবীরা সাহায্য সহযোগিতা করলেন। প্রথম বানানো হলো খেজুরের পাতার ডাঁটা দিয়ে বেড়া বানানো। কি দিয়ে? খেজুরের পাতার মাঝখানে যে মোটা ডাঁটা, ওই ডাঁটা দিয়ে বেড়া বানানো, আর খেজুরের পাতা দিয়ে উপরটা ছাউনি দিয়ে ঘেরা। বর্ষার পানি হলে পানি পড়তো, সূর্যের রৌদ্র পড়লে রৌদ্র ঢুকতো, এমন একটা মসজিদ। এই মসজিদে কোনো মেম্বার টেম্বার কিছুই ছিল না। রাসূল যখন খুতবা দিতেন, সাহাবীদেরকে নবীজি বড় কষ্ট বোধ করছেন খুতবা দেওয়ার সময়। সাহাবীরা নবীজির কষ্ট থেকে লাঘবের জন্য একটা খেজুর গাছ কেটে এনে আমার ভাইরা নবীজির পিছনে হেলান দিয়ে বক্তব্য রাখার জন্য একটু খুঁটি পুঁতে দিয়ে দিলেন। কি গাছ? খেজুর গাছ। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে বসে কোন সময় বক্তৃতা দেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেন, বয়স আপনার জয়ীব হয়ে গেছে, 61-62 বছর বয়স হয়ে এসেছে, আপনি আর সুস্থ যুবকের মতো দাঁড়াতে পারেন না, আপনার কষ্ট বোধ হয় আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আপনাকে বসে বসে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহ নবী বললেন, তোমরা যেটা ভালোবাসো আমি নবী সেটা ভালোবাসি, তোমরা যেটা পছন্দ করো আমি নবী সেটা পছন্দ করি, কারণ তোমরা আমার ভাই, আমিও তোমাদের ভাই। আল মুসলিমু আকুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একদিন, দুদিন, 3 দিন পয়গম্বর খেজুর গাছের গায়ে পিঠ লাগিয়ে, এই চেয়ারের যেমন পিছনে হেলান দেওয়ার জায়গা আছে না? নেই? আছে। একটু হেলান দিলে কথা বলতে গেলে একটু স্বস্তি পাওয়া যায়। আর পিঠের দিকে যদি ধরা টরা না থাকে, একটু ঠেকে দেওয়া না থাকে, অনেক সময় মাজা কোমর কটকট করে। ঠিক কি?
এখন নবী বললেন তোমরা যে খেজুর গাছের খুঁটি পুঁতে দিয়েছো, মেম্বার বানিয়ে দিয়েছো, এতে আমি রাসূল বড় স্বস্তি পাচ্ছি, বক্তৃতা করতে আমার সুবিধা হচ্ছে। সাহাবীরা বলেন নবীজি আপনার কষ্ট দেখেই তো আমরা খেজুর গাছ কেটে নিয়ে এসে খুঁটি পুঁতে দিলাম আপনার স্বস্তির জন্য। একদিন গেল, দুদিন গেল, বর্ণনাকারীদের মতে সাহাবীদের বর্ণনা এসেছে 3 দিন খেজুর গাছের গায়ে পিঠ লাগিয়ে নবী যখন খুতবা দিতেন, বক্তব্য রাখতেন, একটু এপাশ ওপাশ, বক্তারা বক্তৃতা দিতে গেলে করে না, একটু উঁচু হয়, একটু নিচু হয়, ডাইনে পাশ খায়, বাঁদিকে পাশ খায়। রাসূল একটু এপাশ ওপাশ করে সাহাবীদের বোঝানোর জন্য হাত নেড়ে নেড়ে বলতেন। আবার সাহাবীদের কাছে জিজ্ঞাসা করতেন, ও সাহাবীরা আমি কি সম্পর্কে বলছিলাম, তোমরা কি খেয়াল রেখেছো না বাড়ির হাঁড়ির দিকে মন রেখেছো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই বিষয়ে বক্তব্য রাখছেন, আমরা ধীরস্থির ভাবে আমাদের কর্ণকুহরে পৌঁছে নিচ্ছি, কারণ এগুলো আমরা আমল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন খেজুর গাছের গায়ে পিঠ লাগিয়ে রাসূল বক্তব্য রাখার পরে 4 দিনের দিন পয়গম্বর আর খেজুর গাছের গায়ে পিঠ লাগায় না, একটু ফাঁকা রেখে চেয়ারের পিছনে যেমন ঠেস দেওয়ার জায়গা, এই ঠেস দেওয়ার জায়গাটা বাদ রেখে নবীজি সোজা হয়ে বক্তব্য দিচ্ছেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা দেখলাম 3 দিন আমাদের হাতে পোঁতা খেজুর গাছের খুঁটি আপনি চেয়ার হিসাবে, ঠেস দেওয়ার জায়গা হিসাবে ব্যবহার করেছেন, আমরা বড় খুশি হলাম। কষ্ট পরিশ্রম করে বাগান থেকে গাছ কেটে আনলাম, কাঁধে করে বহন করে মদিনার মসজিদের ভিতরে পুঁতলাম। আপনি 3 দিন পিঠ দিলেন, আমাদের পরিশ্রম সফল হয়েছে, কষ্ট লাঘব হয়ে গেছে, কিন্তু 4 দিনের দিন কেন পিঠ দেন না? নবী বলছেন সাহাবীরা এই খেজুর গাছের আকরে পিঠ ঘষাঘষি খেয়ে আমার পিঠে একটু ব্যথা ধরে গেছে। খেজুর গাছের গায়ে আকর থাকে না? থাকে না। আচ্ছা নারকেল গাছ আর খেজুর গাছের গা কি একরকম? নারকেল গাছ দেখবেন একটু তেলা মার্কা, বেগুগুলো পুড়ে গেলে গাছের সঙ্গে সমান হয়ে যায়, কিন্তু খেজুর গাছের বাদলে কেটে ফেললেও কিন্তু দেখবেন একটু আকর আকর থেকে যায়, ঠিক কিনা? এই আকরে পিঠ ঘষাঘষি করার কারণে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পিঠের একটু ছাল হালকা হালকা উঠে যে একটু দরদ ব্যথা হয়েছে। এই জন্য আমি আজকের আর গাছের গায়ে পিঠ লাগাই না, এমনি আমি একটু মাঝখানটা ফাঁকা রেখে তোমাদের কাছে খুতবা দান করছি। কিছু সময় খুতবা দেওয়ার পর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কানে প্রথম আওয়াজ এসেছে। কার কানে? নবীজির কানে প্রথম আওয়াজ এসেছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের স্পেশাল 2টি জিনিস দান করেছেন। একটির নাম হলো অন্তরের চোখ, একটির নাম হলো অন্তরের কান। কটি? 2টি জিনিস আল্লাহ স্পেশাল বান্দাদের জন্য দান করেছেন। এটি হলো, একটা হলো অন্তরের চোখ, একটা হলো অন্তরের কান। এই 2টি জিনিস পৃথিবীতে 2টি দলের মানুষ পেয়েছে। কটা? 2টি দলের মানুষ পেয়েছে। একটা দলের নাম হলো নবী আম্বিয়া, একটা দলের নাম হলো ওলি আউলিয়া। বোঝা গেল? একটি দলের নাম হলো নবী আম্বিয়া, নবী হলো 1 বছর, বহুজনকে বলা হয়েছে আম্বিয়া, একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয়েছে আম্বিয়ায়ে কেরাম, একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয়েছে আউলিয়া। আল্লাহ কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আচ্ছা অবশ্যই সাবধান, হুঁশিয়ার, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে তোমাদের জন্য। কে বলছে? আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ বান্দাদের কাছে হুঙ্কার দিয়ে বলছেন সাবধান হয়ে যাও, বিপদ আছে, খাতরা আছে, হুঁশিয়ার হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, আমার সঙ্গে যারা দোস্তি করেছে, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, এদের সম্পর্কে যেন কোনো মন্তব্য করিও না, এদের সম্পর্কে কোনো বাজে কথা যেন জবান দিয়ে প্রকাশ করিও না।
আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো, দোস্তি করলো, ফ্রেন্ডশিপ স্থাপন করলো, আউলিয়াতের সম্পর্ক তৈরি করলো, আমি আল্লাহ ছাড়া কিছুই যারা চেনে না, জানে না, এরা হলো দুটি দলের মানুষ। একটি দল হলো নবীদের দল। নবীরা বিপদে মুসিবতে দুঃখ দুর্দশায় যখন পড়েছেন, পৃথিবীর কোনো বাদশার কাছে, কোনো মন্ত্রীর কাছে, কোনো মানুষের কাছে হাত পেতেছে? কথা বলে। নবীরা কোনোদিন কোনো মানুষের কাছে হাত পেতেনি, সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আর একটা দলের মানুষ পৃথিবীতে বিপদে মুসিবতে সমস্যায় পড়লে দুনিয়ার কোনো মানুষের কাছে যে দুঃখ জানায়নি, কারো কাছে যে হাত পাতেনি, এটা হলো ওলিয়া উলিয়ার দল। যেমন আমাদের বসিরহাটের মহানাবাগে ঘুমিয়ে আছেন একজন ব্যক্তি, আছে না নাই? বসিরহাটের বাদামতলা আস্তানায় ঘুমিয়ে আছেন শাহ ওলি সাহেব, যিনি বসিরহাটের জমিনে দিনের দাওয়াত দিয়েছেন বাঘের পিঠে চেপে। কিসের পিঠে? আচ্ছা, এখন একটা ডাল কুত্তার পিঠে যদি উঠতে বলা হয়, ওঠা যাবে তো নাকি? যা শিকল দিয়ে বেঁধে রাখে ডাল কুত্তা, ওরে যদি ছেড়ে যায় তো যারে সামনে পাবে তারা ঘ্যাক করে সে কামড়াবে কিনা? আর একটা ডাল কুত্তা দেখলো ভয় পাই, ভাই তোমার কুকুর ধরো, ভিক্ষের দরকার নাই, ঠিক কি না? ভিক্ষুক ভিক্ষা নিতে গেলে যদি কুকুর ঘেউ ঘেউ করে এগিয়ে আসে, ও ভিক্ষুক আর ভিক্ষা চাইবে? বলে আগে কুকুর ধর ভাই, আমার ভিক্ষের দরকার নাই। বাঘের পিঠে চেপে চেপে বেরিয়েছেন যিনি, তার নাম শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। বসিরহাট বিশালীহাটার বাদামতলায় কবরস্থ হয়ে আছেন শাহ সুবি রমজান আলী সাহেব। আমাদের নেওরা দিকের আস্তানা রোডে ঘুমিয়ে আছেন, যিনি নারকেল গাছকে দুমড়িয়ে নিয়ে ডাব পেড়ে নিয়ে ছেড়ে দিয়েছেন, গাছ আবার সোজা হয়ে উঠে গেছে। নারায়ে তাকবীর। আচ্ছা, আমি আপনি যদি 10 জন বেগে ধরি ডাব গাছে ঝুলি, নারকেল গাছ ঝুলি, ও মাথা দুমড়ি আসবে তো নাকি? কি আসবে না? বেত দুমড়ালে যেমন দুমড়িয়ে এক জায়গায় হয়ে যায়, কুঞ্চি দুমড়ালে যেমন দুমড়িয়ে এক জায়গায় হয়ে যায়, যায় না? যায় না? আল্লাহ দুনিয়ার সব সৃষ্টিকে মানুষের ওই রকম বশ করে দিয়েছে। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যা কিছু চোখে দেখছো, যা কিছু দেখতে পাও না, জলে এবং স্থলে, ডাঙায় এবং পানিতে যত সৃষ্টি বসবাস করে, সব সৃষ্টি মানুষের হুকুম তামিল করে। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। জামিআ শব্দের অর্থ হলো সব। যা কিছু দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, সব সৃষ্টি আমি তোমাদের জন্য বশ করে দিয়েছি। যারে যা বলবেন তাই শুনবে। এখন আমি আপনি যদি কাউকে কিছু বলি, বিড়াল ইলিশ মাছের ঝোল দিয়ে আমার সামনে এখন বাটি রেখে গেছে বাড়ির মেয়েরা, হঠাৎ পেট ব্যথা করতেছে, সম্ভবত আমাশার পায়খানার বেগ, এখন বাটিতে ইলিশ মাছের ঝোল, একটু টয়লেটে বাথরুমে যাচ্ছে, আমাশার পায়খানার বেগ লেগেছে। আচ্ছা, আমাশার পায়খানার বেগ লাগলে ঠিক থাকা যায়? পেট ব্যথা করে, মনে হয় যেন 5-7 কেজি হবে, যে দেখছেন 15 গ্রাম। আমাশার পায়খানা দুটো কি 2 ফোঁটা বা ছোট্ট একটু গানি, যেন পায়খানা লেগেছে 5-7 কেজির মতন। এখন বিড়ালকে যদি ডেকে বলি গোশতের বাটিটা, খাসির গোশের বাটি, ইলিশ মাছের ঝোলের বাটি রেখে একটু টয়লেটে যাচ্ছি, পায়খানা করে আসিস, আমার বাটিটা পাহারা দিস। আমি মৌলভী, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, মাথায় টুপি দিয়ে চলি, মুখে দাড়ি রাখি, হাঁটুর নিচে লম্বা জামা, নবীর আদর্শের অনুসরণ অনুকরণ করে চলি। আর বিড়ালের বললি বিড়াল শুনবে তো মৌলভী আবুল কালামের কথা? এই কথা কি ঘুমিয়ে পড়েছেন সব? বিড়াল শুনবে তো? শুনবে না? আমার মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে হাঁটুর নিচে লম্বা জামা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, মিথ্যা কথা বলি না, কারো মাল না বলে চুরি করি না, সিনেমা যাত্রা অনুষ্ঠানে যাই না, সিনেমা হলে যে হাত চালিয়ে টিকিট কাটি না, যাত্রার মজলিসে যাই না, ভিডিও দেখি না।
আমার ভাইরা কারো হক ফাঁকি দিয়ে খাই না, কিন্তু বিড়ালের বললে বিড়াল বলবে আমার স্যার পায়খানা একটু সময় লাগবে বেশি, যদি না লাগে তো একটু বেশি বেশি করে সময় দিয়ে পায়খানা করে আসবি, কারণ আমি কাটাকুটি একসঙ্গে খাবো, তুই যখন আসবি শুধু খালি বাটি ছাড়া আর কিছু না দেখিস। কি ঠিক না? খালি বাটি ছাড়া যেন ও বাড়িওয়ালা তুমি না দেখো, বাটি পরিষ্কার করে সেটে খেয়ে নেব, কারণ বাংলাদেশের পর্দার ইলিশ, পশরের ইলিশ যেমন সুগন্ধ তেমন টেস্ট, ঠিক কি না? জীবনে পেয়েছি, এতদিন শুধু দিয়েছো কাটার কাটা, খেতে যে কত জিভে গালে ফুটেছে তার ঠিক নাই, আর আজকের স্পেশাল মাল পেয়েছি, এজন্য বাটিটাও ধোয়া লাগবে না, ওটাও সেটে ধোয়ার কাজ করে দেব। শাহ সুফি রমজান আলী রহমাতুল্লাহ আলাইহি গাছতলায় বসে বসে বলছেন, আল্লাহ মনে একটু শখ জেগেছে, পানি পিপাসা লেগেছে, কিন্তু যেখানে বসে আছে এইখানে তো দেখছি নারকেল গাছ। কি গাছ? নারকেল গাছের কচি যখন থাকে তখন বলি ডাব, আর ঝুনো হয়ে গেলে গা তুবড়ে গেলে এরে বলি তখন নারকেল, ঠিক কি না? এখন এই নারকেলের ভিতরে পানি থাকে না, থাকে না। আর হুজুর বলছেন, ও আল্লাহ তোমার নামের জপ জিকির করছি গাছতলায় বসে, এখন পানি পিপাসা লেগেছে, পানি পান করতে গেলে তো জিকিরের ব্যাঘাত ঘটবে, মজলিস ত্যাগ করতে হবে। আল্লাহ যে গাছতলায় বসে একটু পাতার ছায়ায় বসে বসে তোমার নামের জপ জিকির করছি, এই ডাব গাছটা একটু বলে দাও, মাজাটা দুমড়িয়ে গাছটা একটু আমার পায়ের কাছে আমার সামনে মাথাটা যেন নইয়ে দেয়, একটা ডাব যদি আমারে দেয়, একটু ডাবের মিষ্টি মধুর পানি পান করে তোমার নামের জিকির একটু যাতে বেশি বেশি করতে পারি। আল্লাহ বলছেন, মান আহাব্বা লিল্লাহ, যে লোকটা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাই। আল্লাহ ডেকে বলে, ও গাছিয়া ইউহাস সাজার, এ বসিরহাট দিঘির পাড়ের নারকেল গাছ, আমার প্রেমিক বান্দা আমার নামের জপ জিকির করে, আমার নামের তাসবিহ পড়ে, আমার নামের গুণকীর্তন করে, আর সেই বান্দার জন্য তো তোদের সব আমি বানিয়েছি বান্দাদের উপকারের জন্য। অতএব আমার বান্দা যখন চাইছে মাজাটা দুমড়িয়ে বেতের মতো কুঞ্চির মতো মাজাটা দুমড়িয়ে নিয়ে যে একটা ডাব আমার বান্দারে দে, তোর মিষ্টি মধুর পানি পান করবে, আবার একটু ফাল করে নিলে ভিতরে রুটিও পাওয়া যায় না, শ্বাস পাওয়া যায় না, একটু বেশি পুরো হয়ে গেলে দেখবেন শ্বাসটা রুটি মার্কা হয়ে যায়। আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন কোন ফায়াকুন, যেই কোনো বিষয় হুকুম করেন, ইজা আরাদা শাইয়ান, আল্লাহ যখন কোনো কিছু তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন, আইয়াকুলা লাহু, জবান দিয়ে শুধু একটু বলেন কোন, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। যেই বলেছেন ডাব গাছ আল্লাহর হুকুম তামিল করে তার তলায় বসে থাকা বান্দার সামনে মাজা দুমড়িয়ে বেতের মতো কুঞ্চির মতো মাথাটা নুয়ে দিয়েছেন, 4-5 কাঁদি ডাব সমেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ডেকে বলে, ডাব গাছ রে, আমি আল্লাহর কাছে দাবি করেছিলাম একটা ডাবের পানি পান করে তৃষ্ণা নিবারণ করব, এবং ভিতরে শ্বাস থাকলে রুটি হিসাবে আমি একটু খেয়ে আমার উদরের ক্ষুধা নিবারণ করব। আল্লাহর হুকুম তামিল করে এসে গেছি আমার পায়ের কাছে, কিন্তু দেখছি তোর মাথায় 5-7 কাঁদি ডাব, এখন আমি তো একটা ডাব খাবো বলেছি, এ ডাব গাছ, কোনটা নিলে তুই খুশি হবি, কোনটা নিলে তুই অখুশি হবি, আমার তো ওটা জানা নাই। এ নারকেল গাছ, এ ডাব গাছ রে, একটু জবান খুলে বল কোন ডাবটা আমার পিপাসা নিবারণের জন্য দিবি। আচ্ছা, আমি আপনি যদি হতাম আর নারকেল গাছ যদি দুমড়িয়ে আসতো আমার পায়ের কাছে, 5 কাঁদির দরকার নেই, যদি 3 কাঁদি থাকতো 20-30 টাকা করে এক এক কাঁদিতে, হাজারি নারকেল, একটু বেশি বেশি হয় না, হাজারি নারকেল বলে বেশি বেশি হয়। আচ্ছা, 3 কাঁদি সময় যদি দুমড়িয়ে আসতো, ডাব গাছের থেকে আমরা ডাব পাড়তাম, শুধু একটু বলতাম
10টা মিনিট দেরি কর, বাড়ির থেকে একটু ঘুরিয়ে আসি। এ বলতে ডাব গাছ দিয়ে বলে, হুজুর আপনি চেয়েছেন, আল্লাহ আমারে হুকুম করেছেন, আমি মাথা নইয়ে দিলাম, আপনি ডাব নিয়ে পান করবেন, খাবেন, তো আর বাড়ি যাবেন কেন হুজুর? বাড়ি যেয়ে তো পানি পান করতে হবে না। হুজুর বলছে, আসলে গাছ তুই বুঝিস না, বাড়ি যাচ্ছি দা আনতে। কি আনতে? দা আনতে যাচ্ছি। কারণ তুই সোজা হয়ে গেলে আবার তোর গাছে উঠতে গেলে তো বুক ছিলে, হাত ছিলে যাবে, কষ্ট হবে। এই জন্য বাড়ি থেকে দাটা নিয়ে আসবো, আর দুটো একটা করে কোপ দেবো, কাঁদি কটা সব নামিয়ে নেবো, তোর ভার থেকে আমি নিষ্কৃতির ব্যবস্থা করে সোজা উঠে চলে যাবে। এ করতাম না, করতাম না। আমরা ভবিষ্যতের চিন্তা ভাবনা করতাম, কিন্তু আল্লাহ প্রেমিকরা, নবীরা এবং ওলিয়া উলিয়ারা ভবিষ্যতের চিন্তা করতেন না। কারণ আল্লাহ যার জন্য যেদিন যে সময় রিজিক রেখেছেন, তার থেকে কোনোদিন সে বঞ্চিত হবে না, বঞ্চিত হবে না। এই জন্য আল্লাহওয়ালারা অল্পে তুষ্ট, আর আমরা যত বেশি পাওয়া যায়, ভবিষ্যতে আর বাজারে যেতে না হয়, আমরা অন্তত দা আনতে যেতাম। হুজুর বললেন, কোনটা নিলে খুশি হবি বল? ডাবের গাছের থেকে আওয়াজ আসলো। এই গাছ কথা বলে না? বলে না। আল্লাহর পয়গম্বর মক্কা শরীফে যখন প্রথম কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কাবাসীরা বলল, তুমি জীবনে বাপ চোখে দেখো নাই, 6 বছর বয়সে তায়েব থেকে ফিরে এসে মায়ের কোলে অল্প কিছুদিন ওঠার পর মাকেও হারিয়ে ফেলেছ। ও মুহাম্মদ, যার বাপ নাই, যার মা নাই, সে তো হলো এই পৃথিবীতে একজন নিঃস্ব ব্যক্তি, রাখাল গোলাম চাকরের মতো অবস্থা। তোমার বাবা জায়গা জমি ঘর বাড়ি কিছুই রেখে যেতে পারে নাই। তুমি তো ফকিরের ছেলে, ফকির, এতিমের ছেলে এতিম। আর এমনি তুমি এতিম, বাপও নাই, মাও নাই। আমাদের দেশে যাদের বাপ মা নাই, এদের কি বলা হয়? এতিম। এতিম ফাম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন, সাইল এতিম ভিক্ষুক তোমার দরজায় যদি যায়, খবরদার ফিরিয়ে দিও না। কারণ এতিম ভিক্ষুকদের দোয়া আমি আল্লাহ আমার কাছে যখনই করে, ওদের দোয়া আমি বিদ্যুতের মতো কবুল করে থাকি। পয়গম্বরকে বলল, আল্লাহ নবী তৈরি করার আর মক্কায় লোক পাইনি। আবু সুফিয়ান আছে, আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উমাইয়া বিন খালফ আছে, সুফিয়ান ইবনে খালিদ হারবি আছে, উতবা আছে, উতাইবি আছে, শাইবি আছে, ইকরামা আছে, বড় বড় লিডার আছে। আল্লাহ কাউরে পায়নি। তোমার তো এতিমেরা তাই নবী করেছে। আচ্ছা মেনে নেব তোমার নবী বলে, অমুক জায়গায় বহু দূর মক্কা থেকে একটা পাহাড় দাঁড়িয়ে আছে। পাহাড়ের আশেপাশে কোনো গাছপালা কিছু নাই। পাহাড়ের দক্ষিণ সাইডে একটা মোটা গাছ দাঁড়িয়ে আছে। বহুদিন পূর্ব থেকে আমরা দেখি, যাই আর আসি। ওই গাছতলায় মাঝে মাঝে আমরা বিশ্রাম করি সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতির জন্য। মক্কা থেকে প্রায় 15 থেকে 18 কিলোমিটার রাস্তা দূরে আছে, ফাঁকা মরুভূমি রাস্তা পথ। ওখানে আমরা মাঝে মাঝে বিশ্রাম করে থাকি। মুহাম্মদ, ওই গাছটা যদি কি তুমি কথা বলিয়ে নবীর প্রমাণ দিতে পারো, তাহলে আমাদের নবী বলে মানতে কোনো আপত্তি থাকবে না। রাসূল বলেন, পাথরের কথা বলালাম। আবু জেহেলের বাড়ির পাশের কুল গাছের কুল আমি পাথর বানিয়ে দিয়ে কথা বলালাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু জেহেলের ঘরের পাশে একটা কুল গাছ ছিল। কি গাছ? বাংলাদেশের লোকেরা ওরে বলে বড়ই গাছ। কি বলে? বড়ই গাছ। আমাদের দেশে আমরা বলি কুল গাছ। এই কুল গাছ ছিল আবু জেহেলের বাড়ির দরজার পাশে। তো মাঝে মাঝে আবু জেহেল ঘর থেকে বেরিয়ে এসে সকালবেলা, সাত সকালে জমজমের পানি খাওয়ার আগে ওই কুল একটা দুটো করে পেড়ে পেড়ে খেত। তো রাসূল বললেন, ও চাচা তুমি সকালবেলায় কষলা কুল কেন খাচ্ছ? আবু জেহেল বলছে, ভাই তুই জানিস না, আমার বহুদিন থেকে ডায়াবেটিস, সুগার রোগ। সুগার রোগ তফসির কারকেরা কিতাবে বলেছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জামানায় প্রথম সুগার রোগ ধরা পড়েছিল আবু জেহেলের দেহে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু জেহেলের দেহে প্রথম সুগার রোগ ধরা পড়েছিল। তাই সুগার রোগ থেকে নিষ্কৃতির জন্য একটু টক কুল খেত। কি কুল? টক কুল একটু খেত, যাতে সুগার হালকা হয়, কম হয়। এখন এই কুল পেড়ে নিয়ে রাসূলের সামনে এসে বলছে, মুহাম্মদ আমার মুঠার ভিতরে কি আছে তুমি না দেখে যদি বলতে পারো, তোমার পয়গম্বর মেনে নেব।
নবী বলছেন তোমার মুঠার ভিতরে কি আছে ও আমারে দেখিনি, আর আমি মুহাম্মদ তোমার মুঠার ভিতরে কি আছে আমিও দেখিনি। তবে তোমার মুঠার ভিতরে যে জিনিসটা আছে ও যদি মুঠার ভিতরে থেকে আমারে পয়গম্বরের স্বীকৃতি দেয়, আমারে পয়গম্বর বলে মেনে নিতে তোমার কি কোনো আপত্তি থাকবে চাচা? আবু জেহেল বলছে মুহাম্মদ তুমিও যারে দেখোনি সে যারে দেখিনি, আর সে তোমার পয়গম্বরের স্বীকৃতি দেয় মুঠার ভিতর থেকে, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। একবার তুমি কথা বলি আমাদের শোনাও। আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উমাইয়া বিন খালফ আছে, সুফিয়ান আছে, আবু সুফিয়ান, এমন করে উতবা আছে, ওতাইবিয়া আছে, ইকরামা আছে, বড় বড় লিডার আছে কাবা শরীফের চাতোয়ালে। কোথায়? কাবা শরীফের চাতোয়ালে। বর্তমান যে চাতলা হাজিরা তপ করে ঘুরে বেড়ায় এই চাতলা। আল্লাহ নবী বলছেন এ আবু জেহেলের হাতের পাথরের কুচি, কি বললেন? ইয়া আইয়ুহাল হাজার, এ আবু জেহেলের হাতের পাথরের কুচি, তুমি আমারে দেখো নাই, আমি তোমারে দেখি নাই, তুমি ওই মুঠার ভিতরে থেকে আমি কে একটু পরিচয় দাও আমার পাড়া প্রতিবাসীর কাছে। চিল্লায়ে বলুন একটু সুবহান। রেখেছিল হাতে কি? কুল। কিন্তু নবী বলছেন পাথরের কুচি, আমি যদি পয়গম্বর হয়ে থাকি তুমি হাতের মুঠার ভিতর থেকে আমার পরিচয়টা আমার পাড়া প্রতিবাসীদের দাও। আবু জেহেল বলছে মুহাম্মদ এতদিন ছিল হাফ পাগল, আজকের হয়ে গেছে ফুল পাগল, ফুল ম্যাড। কেন বলেছেন? হ্যাঁ, হাতে রেখেছি কুল, আর মুহাম্মদ বলছে পাথর। পাথর তো আমি হাতের ভিতরে রাখি নাই। অতএব মুহাম্মাদের কথা যে মিথ্যা এতদিন পর্যন্ত একটা প্রমাণ করতে পারিনি। আজকের মুহাম্মদ মিথ্যাবাদী, একটা প্রমাণ হলেই এনাফ, যথেষ্ট, আর বেশি প্রমাণ দিতে হবে না। যেই আমাদের কাছে কলেমার কথা বলবে সেই বলো তুমি তো মিথ্যাবাদী, তুমি কুলকে বলছো পাথর, তাহলে এটা তোমার মিথ্যা কথা। আচ্ছা, রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলেছে? বলার দরকার হয়েছে? আল্লাহর নবী কুল হাতে থাকতো পাথরের কুচি বলেছেন। আল্লাহ পাক বলে জিবরিল আমার নবী হাতে কি আছে দেখিনি, এবং আমার তরফ থেকে নবীকে খবর দেয়া হয়নি। নবী মনে করলো ঘরের আশেপাশে সব পাহাড়, আর পাহাড়ে কি ভরা থাকে? পাহাড়ে পাথর ভরা থাকে, পাহাড়ের নিচে গুঁড়ো গাড়া সব কুচি কুচি পাথর থাকে, রাস্তাঘাটও পাথরের কুচি থাকে। নিশ্চয়ই আবু জেহেল পাথরের কুচি নিয়ে এসেছে, এটা নবী ধারণা করি তথ্যটা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন জিবরিল ইযহাব ইয়া আইয়ুহা জিবরিল ইলা রাসূলিহি, তাড়াতাড়ি করে আমার পয়গম্বরের কাছে যা, এবং আমি আল্লাহ পাক পয়গম্বরকে অপমান করব না বলে আমি কুলটাকে পাথর বানিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সেটা তাড়াতাড়ি করতে পারে কে? আমরা যে খবরটা তাড়াতাড়ি জানতে পারি না সবার আগেও খবরটা জানতে পারে কে? আমার ভাইরা, যিনি সবার আগে দেখতে পান, যিনি সবার আগে কাজ করতে পারেন, যিনি সবার আগে শুনতে পান, কথাটা ঠিক না ভুল? সবার আগে যিনি শুনতে পান তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি মিথ্যাবাদী সাজবে, আল্লাহ এটা পছন্দ করলেন না, এবং আল্লাহর ফেরেশতা ওহী জিবরিল আমিন আসারও সুযোগ নবী দেন নাই। জিবরিল এসে তথ্য দেবে, তারপরে নবী বলবে, এটা নবী তখন জিবরিলের আসার অপেক্ষা করেন নাই। জিবরিল এক মুহূর্তের ভিতরে পৃথিবীর জমিনে, এক সেকেন্ডের ভিতরে লৌহে মাহফুজের নিচে, আরশ কুরসির নিচে, সিদরাতুল মুনতাহা, ওইখান থেকে এক মুহূর্তে, এক সেকেন্ডের ভিতরে পৃথিবীর জমিনে নেমে আসতে পারে। আমার ভাইরা, আল্লাহ বললেন জিবরিল ইযহাব ইলা রাসূলিহি, আমার নবীর কাছে তাড়াতাড়ি করে যা, যে আমার নবী যে তথ্যটা দিয়েছেন শত্রুরা মিথ্যা প্রমাণ করে আমার নবীর অপমান করবে, হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে। ওদের হাতের মুঠা খোলার আগে আমি আল্লাহ ওই কুল দুটোকে পাথর বানিয়ে দিয়েছি।
এটা আমার নবীকে যে একটু বলে দে, আসলে পাথর ছিল না, ওর বাড়ির সামনের গাছের কুল মুঠা করে নিয়ে এসেছে। সকালবেলা ডায়াবেটিস রোগী থেকে নিষ্কৃতির জন্য কুল পেড়েছিল, বলে কুল মুঠো করে নিয়ে মোহাম্মদের পরীক্ষা কর। আমার ভাইরা, আল্লাহ যখন কোন বলেন সঙ্গে সঙ্গে সেটা হয় না, হয় না, হয়ে যায়। আল্লাহ কোন বলে দিলেন আরশ কুরসি থেকে। কোথা থেকে? আরশ কুরসি থেকে। আর জিবরিলকে বললেন তাড়াতাড়ি যা, নবীজির তথ্য লোপাট ওরা যেন করতে না পারে, মোটা খুললেই নবীজির তথ্য লোপাট হয়ে যেতে পারে। এই জন্য আমি আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথাটাকে বাস্তবে সত্য প্রমাণের জন্য আমি কুলকে পাথর বানিয়ে দিয়ে দিলাম। আল্লাহ নবী চিন্তা করছেন, বললাম তো পাথর, এখন পাথর ছাড়া অন্য কিছু হবে কিনা কি জানি। ওরা তো একটা মিথ্যা প্রমাণ করলেই তো আমারে অপমান করার সুযোগ পাবে, কলেমার দাওয়াত আর কাউকে নিতে দেবে না, বলে মোহাম্মদ পাগল, মিথ্যাবাদী, মিথ্যাবাদীর কথা শুনে কোনো লাভ হবে না। আল্লাহ নবী বললেন, চাচা, লোকজন তো সব কাবার চাতালে দাঁড়িয়ে আছে, ও চাচা এবার তুমি মুঠা খোলো, আমিও দেখি, সবাই দেখুক। আর তুমি তো হাতে করে এনেছো, তোমার তো দেখার দরকার নাই, তবে তুমিও দেখো। জোরে বলুন একটু আমিন। চাচা বলছেন, আজকে ও দেশবাসী, ও পাড়া প্রতিবাসী, ও মক্কার অধিবাসীরা, আজকের মোহাম্মদ ফুল ম্যাড হয়ে গেছে, ফুল পাগল হয়ে গেছে। তার বাস্তব প্রমাণ আমি হাতের মুঠা খুলে দেখাচ্ছি, তোমরা দেখো। আসলে আমার হাতে কোনো পাথরের কুচি নয়, আমার বাড়ির দরজার বাম পাশে কুল গাছের দুটো কুল। আচ্ছা আচ্ছা, আমার ভাইরা কটা বেজে দেখেন তো একটু ঘড়িতে, 12টা। তাহলে আলহামদুলিল্লাহ 2 ঘন্টা হয়ে গেছে, আমি শেষ করতে যাব খুব সত্তর ইনশাআল্লাহ। এখন যেই মুঠা খুলেছে, আবু জাহেল বলছে কুলে নিছি, মুঠা খুলে দেখে পাথর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, মা তারা, ইয়া আম্মি, ইয়া জাদ্দি, ইয়া আখি, ও পাড়ার দাদারা, ও পাড়ার চাচারা, ও পাড়ার ভাইরা, কি দেখলে? চাচার হাতে কি দেখলে? বলছে, তুমি যেটা বলেছো আমরা সেটাই দেখছি। এবার তোমার চাচারে জিজ্ঞাসা করি, তুমি কি এনেছো? আবু জাহেল বলছে, আল্লাহে, আমাদের সেই প্রভু লাতের কসম, উজ্জার কসম, হবলের কসম, দেবলের কসম, মান্নাতের কসম, আমার বাড়ির দরজার বাম পাশের কুল গাছের কুল আমি মুঠা করে এনেছি। রসুল বলছেন, চাচা, তুই মনে মনে ধারণা করেছিলে যে তুমি পাথরের কুচি আলগা করে কুল বলবে, আর লোক সেইটা মেনে নিয়ে আমারে পাগল বলবে। এখন ও পাড়া প্রতিবাসী, তোমরাই বলো আমি পাগল না আমার চাচা পাগল? কে পাগল? সবাই বলছে মুহাম্মদ, সাদ্দাক্তা ইয়া মুহাম্মদ, তুমি হলে সত্যবাদী, তোমার চাচা হলো কাজ্জাব, মিথ্যাবাদী, তোমার চাচাই হলো পাগল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ঘটনা ঘটলো, নবীর ইজ্জত বাঁচলো, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা একটু বলবো। একটা ঘটনা ঘটে গেছে, সম্ভবত আপনাদের কোনোদিনই ঘটনার তথ্য শোনা হয় নাই, আমি সেই তথ্যটা একটু দেব। সেটি হলো এই, দেখতে দেখতে 18 দিনের মতো পয়গম্বরের কাছে আর জিবরিল আসে না। কদিন? 18 দিনের মতো পয়গম্বরের কাছে জিবরিল আসে না। নবী দুশ্চিন্তায় পড়েছে, কি হলো? একদিন, দুদিন, 3 দিন অন্তর সমস্যা সমাধানের জন্য জিবরিল আসে। আল্লাহ নবী যখন কোনো সমস্যায় পড়তেন, মুসিবতে পড়তেন, তখনই আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আর আল্লাহ পাক বিশ্ব নবীকে সাহায্য করার জন্য লাওহে মাহফুজ থেকে কোরআনের আয়াত জিবরিল আমিন মারফত নবীজির কাছে পৌঁছে দিতেন। কোরআনে এই যে 6666টি আয়াত আছে, 23 বছর ধরে এই কোরআন নবীজির কাছে একটা, দুটো, 3টে করে আয়াত, 4টে করে আয়াত, যখন যেদিন যতটা প্রয়োজন ততটা আয়াত জিবরিল আমিন দিয়ে আল্লাহ 23 বছর ধরে নবীজির কাছে পাঠিয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। কোরআন হলো প্রশ্নের উত্তরে ভরা। জোরে বলুন একটু সুবহান। কিন্তু 18 দিন আর জিবরিল আসে না। নবী বলে, আল্লাহ
কি ভুল করলাম, কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম। তোমার ফেরেশতা জিবরিল কোনদিন 2 বার 3 বার আসে, আবার কোন সময় একদিন 2 দিন বাদ আসে, কোনদিন 3 দিন 4 দিন বাদ আসে। আর মক্কাবাসীরা মুহুর আমার কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসে, ও আল্লাহ জিবরিল কেন আসে না? আল্লাহর নবী আল্লাহকে বশ করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য জিবরিল কেন আসে না? এই জন্য নবীজি একটা কাজ করেছেন। কটা? একটা কাজ নবী করেছেন আল্লাহকে বশ করার জন্য। আমরা কি পারবো সেই কাজটা করতে? আল্লাহ আমাদের বশ হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমাকে যদি রাজি করতে চাও, আমাকে যদি বশ করতে চাও, আমার কাছ থেকে জীবনের সব সমস্যার সমাধান ও আদম বংশধর যদি পেতে চাও, দুটো কাজ একটু কম বেশি করে করে নাও। একটা কাজ একটু কম কম করো, একটা কাজ একটু বেশি বেশি করে করো। কোনটা বলবো? আল্লাহ বলছেন একটা কাজ একটু কম কম করো, একটা কাজ একটু বেশি বেশি করো। কোন কাজটার কথা বলবো? হ্যাঁ, আমার চালাক ভাই উনি বলছেন দুটো বলেন, মানে একটা বললি তো সমস্যার সমাধান হবে না, ঠিক কি না? আল্লাহ পাক যার মগজে যেমন জ্ঞান দিয়েছেন, জ্ঞানের মাধ্যম দিয়ে তেমন প্রশ্নের প্রতি উত্তর দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একটা কাজ একটু কম কম করো, একটা কাজ একটু বেশি বেশি করো। ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা যখন করবে, এক জায়গায় বসে যখন খোশ গল্প গুজব করবে, দাঁত বার করে ঠোঁটের মাঝখান দিয়ে 2টো 5টা 7টা দাঁত যখন বার করবে, এই হাসা হাসিটা একটু কম কম করিও। বেশি বেশি হাসলে স্মরণ শক্তি কম হয়ে যায়, বুদ্ধিমত্তা লোপ পেয়ে যায়। বেশি বেশি হাসলে আয়ুষ্কাল কম হয়ে যায়। কারণ আমি হাসির জন্য পৃথিবীতে পাঠাই নাই, তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি। ওয়ালিয়াবকু কাসীরা, দুনিয়ায় তোমরা একটু বেশি বেশি করে কাঁদো, আমি আল্লাহ আমার একটু বেশি বেশি করে কেঁদে কেঁদে ডাকো। আমি এটাই বান্দাদের কাছ থেকে বেশি পছন্দ করি। তাহলে হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। নবী হেসেছেন না হাসেন? আল্লাহ নবী হেসেছেন, তবে কম হেসেছেন। নবী হেসেছেন মুস্কি হাসি, আর আমরা হাসি অট্ট হাসি। 3টে বাড়ির পরের বাড়ির লোকেরা হাসির আওয়াজ শুনতে পায়, ঠিক না ভুল? তবে ছেলেরা খুব বেশি জোরে না হাসলো, মেয়েরা কিন্তু আর বাদন টাদন রাখে না। তবে এখানকার দণ্ডিরহাটের মেয়েরা সব ভালো, এদের নামে বদনাম দেব না। এক বাড়ির আওয়াজ আর এক বাড়ি যায় না, যায় না? কি যায় না? এখানকার মেয়েরা সব ভালো ইনশাআল্লাহ। কারণ আমার আবার তো পথ বেরিয়ে যেতে হবে, ঠিক কি? আমার তো পথ পেরিয়ে যেতে হবে, রাস্তার স্লোগান দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার ভাইরা, হাসি কম, কাঁদো বেশি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কাঁদলেন একটু।